গোনা জরে দরদে আপনার দয়া করে তরাইয়েন দয়া করে তরাইয়েন উম্মত গোনাগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম দয়া করে দিয়েন দেখা দয়া করে দিয়েন দেখা চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মৌতের তোফান আসবে যেদিন নবী গো আমার মৌতের তোফান আসবে যেদিন নবী গো আমার দয়া করে দিয়েন দেখা দয়া করে দিয়েন দেখা চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मैं दो मजबूर है सैयद आलम मैं दो मजबूर है सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার বসার দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন তাই জন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে রহমতুল্লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন। বিগত কয়েক সপ্তাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার পরিচয় এবং ওনার পিতার বিবাহের আলোচনা হয়েছিল। ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার গর্ভে আমাদের মতোই ছিল, আমাদের মতোই কি কষ্ট দিয়েছে নাকি অন্যভাবে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই কি জন্মগ্রহণ করছে না অন্য কোনোভাবে জন্মগ্রহণ করছে? এই বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। গত সপ্তাহ বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ নবীজির সম্মানিত মাতা আমেনাকে বিবাহ করছে। এর পূর্বে আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূর ছিল, নূরটা চমকাইতো, সবসময় চমকাইতো। এমনকি আল্লাহ তাআলা নবীজির পিতাকে এত সম্মান দান করছিল নবীজির মাধ্যমে। কোনো ব্যক্তি যদি নবীজির পিতার চেহারা দেখে কোনো শুভ কাজে যাইতো, ব্যবসা বাণিজ্যে যাইতো, আল্লাহ তাআলা ওই চেহারার বরকতে তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করত। এটা আব্দুল্লাহর পাওয়ার না, এটা পাওয়ার কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই নূরটাই ছিল নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় আমেনার গর্ভে চলে গেলেন, যাওয়ার পরে স্বাভাবিক আমাদের স্ত্রী, আমাদের মা বোনদের গর্ভে যে সময় সন্তান যায়, মহিলারা আগের তুলনায় অসুস্থ হয়ে যায়। আগে যেমন ছিল স্বাভাবিক, তেমন স্বাভাবিক আর থাকে না। ভিন্ন ধরনের সমস্যা মহিলাদের দেখা দেয়। মহিলাদের বমির বমির ভাব হয়, আরও কত ধরনের কষ্ট, কোনো খাবার খাইতে পারে না, কোনো কিছুর ঘ্রাণ নিতে পারে না, প্রচুর কষ্ট তারা অনুভব করে। যেই কষ্টটা একমাত্র মাই বলতে পারে, যে একটা বাচ্চা গর্ভে ধারণ করা কতটুকু কষ্ট। এই জন্য আল্লাহ তাআলা মার কথা, মার তিনটা কষ্টের কথা উল্লেখ করছে। আর আমাদের নবী রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার পরে আল্লাহ তাআলার ইবাদতের পরে সবচেয়ে বেশি হকদারকে, কে, কার বেশি খেদমত করব? তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা সবচেয়ে বেশি হকদার, তোমার মা, তোমার মার সেবা করো। ঠিক আছে, বুঝলাম। তারপরে কার? আবার বলছেন তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, দুইবার বলছেন মা, তারপরে কার? ও তোমার মা। 3 নম্বর বার, 1 2 3 তিনবার বলছে যে তোমার মার খেদমত করো। চতুর্থবার আবার জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম, মার বিষয়টা বুঝলাম, তারপরে কার খেদমত করব? তখন বলছেন তোমার বাবা। এই বিষয়ে আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে সমাধান দিয়েছেন। হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলেন, তোমার মার 3টা হকের কারণ আছে। বাবা কষ্ট একটা করে, কি কষ্ট? সারাদিন হয়তো দোকানের মধ্যে, হয়তো অন্য ব্যবসা বাণিজ্যের মধ্যে, হয়তো কৃষি কাজের মধ্যে, অথবা যে কোনো একটা পেশার মধ্যে সারাদিন ব্যস্ত থাকে। ওই পেশা কইরা যা উপার্জন করে এইগুলা সন্তানের এবং সন্তানের মার জন্য নিয়ে আসে। এটা হলো বাবার একটা কষ্ট, এছাড়া আর কোনো কষ্ট নেই। এছাড়া আর কোনো বাবার কষ্ট নাই। কারণ সারাদিন বাচ্চা কুলে বাবা রাখে না, পেশাব পায়খানা পরিষ্কার বাবা করে না, এটা করে কে? মা। ওই বিষয়টাই আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার বাবা মাত্র একটা কাজ কি? সারাদিন সন্তানের পেরেশানি, বিবির পেরেশানি, কিভাবে তাদের খাবারের ব্যবস্থা করা যায়, ওই পেরেশানি নিয়ে থাকে। কিন্তু মা 3টা কষ্ট করে। এর মধ্যে একটা কষ্ট কি? হামালাতুহু উম্মুহু কুরহা। 1 নম্বর হইল খুব কষ্টের সাথে গর্ভধারণ করছে।
মার কষ্টটা একমাত্র একটা মহিলাই, যে গর্ভধারিণী মহিলা সেই বুঝতে পারবে, দ্বিতীয় কেউ বুঝতে পারবে না কতটুকু কষ্ট একটা সন্তান লালন পালন করতে গিয়ে। ওই সন্তানগুলা যেই সময় মা বাবারে আঘাত দে, মারে ধমক দে, মার কলিজাটা ফেটে যায়, আহ কইরা যদি কোনো বদদুয়া দেয়, সাক্ষাৎ আল্লাহ তাআলা বলেন এই বদদুয়া আমি ফিরাইয়া দিই না, কবুল করে নি। একবার আনসারী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে এক মহিলা এমনি চলনায় গালি দেয় না সন্তানটা অনেক সময়, যে আল্লাহ দেখ তোর উপর টাটা ফিরে মরো, তুই কে টাটা, আল্লাহ তোর উপর টাটা ফেলাইতে পারে না। অনেক সময় মা গালি দেয়, রাগবশত গালি দেয় এমনটা, এই গালি মেরে দিচ্ছে সন্তানরে, আল্লাহ তোর উপর টাটা ফেলাইতে পারে না, আল্লাহ তোরা দেখে না। সন্তানটা গেছে মাঠের মধ্যে কাজ করার জন্য, আসমান থেকে এক টাটা করনি যে বজ্রপাত হয়, বজ্রপাতের মাধ্যমে ছেলেটা মারা গেছে। মা কান্না শুরু করে দিচ্ছে, দৌড় মাঠের দিকে, মার অবস্থা নাই, আওলাকে পাগল বেশ হয়ে গেছে, জুড়ে চিৎকার শুরু করে দিছে। এমনি পাশে একজনে বলে তুই বলছো তোমার সন্তানটা যেন আল্লাহ তাআলা বজ্রপাতের মাধ্যমে মাইরালা, তুমি বলছো না? আরে এটা তো আমি এমনি দিছি, এটা কি আমি অন্তর দিকে দিছি? এটা আমি এমনি দিছি অজান্তে, তার দুষ্টামির কারণে আর সহ্য হয়েছে না, এই জন্য আমি বদদুয়াটা দিছি। ওই বদদুয়াটাই আল্লাহ তাআলা কবুল করে নিছে। এই জন্য সন্তানের জন্য যদি কোনো মা বাবা সুদোয়া করে, যেমন আমাদের বর্তমানে যে খানায় কাবার যে ইমাম আব্দুর রহমান সুদাইসি, তার ইতিহাস হলো উনি অন্ধ ছিলেন। দ্বিতীয়ত, কাবার ইমাম কোনো কালো ব্যক্তি রাখে না, কালো মানুষ কাবার ইমাম রাখে না। কাবার ইমামের জন্য কয়েকটা গুণ থাকতে হয়। এক নম্বর, ওনার কোনো যেন ত্রুটি না থাকে, সুন্দর থাকতে হবে, কণ্ঠ ভালো হতে হবে। কিন্তু সুদাইসির উনি কালো, একেবারে সুন্দর না, দ্বিতীয়ত উনি অন্ধ ছিলেন। ওনার আম্মা ছোটো থাকতে গালি দিতে রাগের মাথায় সন্তানগুলো দুষ্টামি করে না, দুষ্টামির সময় গালি দিছে, আল্লাহ দেখ তোরা খানায় খাবার ইমাম বানাই দেব, আল্লাহ তাআলা কবুল করে নিস। ঠিক তদ্রূপভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যে বুখারী শরীফ কোরআনের পরে যার সম্মান, ওই বুখারী শরীফের ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন অন্ধ, জন্মান্ধ। মা দোয়া করছে, ভালো হয়েছে। আল্লাহ তাআলা এমন খেদমত নিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে হাদিসগুলা, ওই হাদিসগুলা ওনার মাধ্যমে সংরক্ষণ করছে আল্লাহ তাআলা। যাই হোক, যে বিষয়টা আমি বলতেছিলাম, যে মার তিনটা হক। এক নম্বর হলো হামালাতুহু উম্মুহু কুরহা। এ বিশ্বের মানব সন্তানেরা, তোমরা ভালো করেই যাই না রাখো, তোমাদের মা তোমাদেরকে স্বাভাবিক গর্ভধারণ করে নাই। পেটের মধ্যে যদি একটা পাথর হয়ে যায়, পেটের মধ্যে যদি কোনো একটা খাবার একটু আটক হয়ে যায়, পেটের ব্যথা জোরে জোরে চিৎকার শুরু করে দেয়, মানুষগুলাও সহ্য করতে পারে না। হালকা একটু পাথর যদি পেটের মধ্যে আটক হয়, মানুষগুলা চিৎকার শুরু করে দেয়, ডাক্তারের কাছে চলে যায়। ও ডাক্তার, তাড়াতাড়ি করেন, অপারেশনের ব্যবস্থা করেন, পেটের ব্যথা আর সহ্য হইতেছে না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে বান্দিরে, একটা বার চিন্তা করে দেখ, সাধারণ একটা পাথর তোর পেটে অথবা যে কোনো মানুষের পেটের মধ্যে থাকলে ব্যথা আর সে অস্থির হয়ে যায়, অথচ তোর মতো 1 থেকে 1.5 কেজি 2 কেজি 2.5 কেজি একটা সন্তান মার পেটের মধ্যে আমি কিভাবে রাখছি, মাটা কতটুকু কষ্ট করছে একবার তুই চিন্তা কর। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা, তোর মা তোকে খুব কষ্টের সাথে জন্ম দিয়ে গর্ভধারণ করেছে। গর্ভধারণকালে মার পেটে যে সময় বাবার বীর্যটা চলে যায়, এর থেকেই মার অশান্তি একটা শুরু হয়ে যায়। রহমতুল্লিল আলামিনের মা আমেনা ডাকতা বলেন, এ জগতের মহিলারা, তোমরা যে কষ্ট করছো ওই কষ্ট আমি মুহাম্মদকে নিয়ে করি নাই। তোমাদের মহিলারা, তোমরা সাধারণত যে মহিলারা সন্তান পেটের মধ্যে যাওয়ার পরে বমির ভাব হয়ে যায়, এই বমির ভাব আমি আমেনার হয় নাই। নবী কি আমরার মতো? কথা বল না, নবী আমরার মতো সমান না, না। নবীর সম্মান এতটুক আল্লাহর পরে, যার সৃষ্টিকুলের সবার ঊর্ধ্বে, আল্লাহর পরে সৃষ্টিকুলের ঊর্ধ্বে। আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের মধ্যে যেমন শরীক নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের মধ্যে কোনো শরীক নাই।
আমেনা ডাকদা বলেন, এ জগতের মায়েরা, এই জগতের মহিলারা, তোমাদের সন্তানগুলা যেই সময় তোমাদের গর্ভে চলে আসে, তোমরা খুব একটা অশান্তি ভোগ করো। সন্তানের যেই সময় সন্তানটার ওই যে বীর্যগুলা, বাবার বীর্যগুলা পেটের মধ্যে চলে আসে, এটা 40 দিন পরে একটা রক্তপিণ্ড হয়ে যায়, আবার 40 দিন যাওয়ার পরে এটা একটা গোষ্ঠের টুকরা হয়ে যায়, আবার 40 দিন যাওয়ার পরে একটা বডি আকার হয়। এরপরে 40 দিন যাওয়ার পরে এটা ছেলে হবে না মেয়ে হবে, এটা এমন একটা তার সিস্টেম হয়ে যায়, যার কারণে 6 মাস পরে আল্ট্রাসাউন্ড করে বলতে পারেন যে হ্যাঁ পেটে কি আছে। এর আগে বলতে পারে না, বলা সম্ভব না। আমেনা ডাকদা বলেন, এ জগতের মহিলারা, তোমাদের বাচ্চা যে সময় তোমাদের গর্ভের মধ্যে যাইতো, তোমরা বমি শুরু কইরা দিতা। বমির ভাব হইতো, কোনো খানা খাইতে পারতে না, তোমাদের শরীরটা আগের তুলনায় একটু ভারী ভারী অনুভব হইতো, মাথা ঠিক থাকতো না, মাথাটা সবসময় যেন কেমন একটা চক্কর মারে। কিন্তু এই জগতের মহিলারা সুইনারা করে, আমার মুহাম্মদ যে সময় আমার গর্ভের মধ্যে আসে, এর আগে আমার শরীরটা যেমন সুস্থ ছিল, এর থেকে যেন আরো ভালো একটা সুস্থতা আমার শরীরের মধ্যে চলে আসে। মহিলারার মুখ থেকে অনেক সময় ওই বাচ্চার কারণে দুর্গন্ধ চলে আসে। আমেনা ডাকদা বলেন, এ জগতের মহিলারা, এমনটাও আমার হয় নাই। আমার মুহাম্মদ যে সময় আমার গর্ভে চলে আসে, ওই সময় থেকে আমার গাম নয়, আমি যে সময় গোসল করতাম, একবার আব্দুল মুত্তালিব, আমেনা গোসল কইরা বাহির হইছে, আব্দুল মুত্তালিব শ্বশুর গোসলখানার ঢুকছে, ঢুকা ইন্না লিল্লাহ, এত গ্রান আসলো কোথায় থেকে? উদ, আতরের মধ্যে সবচেয়ে দামি একটা আতর আছে, এটা হলো উদ। এতটুকু বড় একটা শিশি 5,000-6,000 টাকা প্রয়োজন, এটা ফুটার দাম কয়েকশো টাকা। এটার উদ একটা আতর আছে, সবচেয়ে দামি একটা আতর। আব্দুল মুত্তালিব ডাকদা বলেন, এ আমেনা, আমি দেশের ভিন্ন প্রান্তরে ভিন্ন জায়গায় আমি গিয়েছি, আমেনা রে, কোনোদিন আমি এত সুঘ্রাণ কোনোদিন আমি পাই নাই। এ আমেনা, আমি যেই সময়ে তুমি গোসলখানার মধ্যে যাও, গোসলখানা থেকে যে সময় বাহির হও, আমি ওই গোসলখানার মধ্যে ঢুকি। এ আমেনা, গোসলখানার মধ্যে ঢুকার পরে আমি দেখি এত গ্রাণ, এত সুগ্রাণ আর অতীতে আমি কোনোদিন পাই নাই। এ আমেনা, তুমি ভালো করেই জানো তোমার স্বামী নাই, আমার সন্তানটা মারা গেছে, আর স্বামী মারা যাওয়ার পরে কোনো স্ত্রীর জন্য শুভ নয়, সে যেন ভালো ভালো সেন্ট, ভালো তেল যেন ব্যবহার না করে, এটা হলো বিধান। আর তুমি কেন এত দামি আতর ব্যবহার করার এটা পাইলা কোথায় থেকে? শ্বশুর তো প্রশ্ন করতে পারে, আমার ছেলেটা মারা গেছে, বিয়ে হয়েছে 6 মাস পরে আমার ছেলেটা মারা গেছে। আর একটা স্ত্রীর জন্য স্বামী মারা যাওয়ার পরে সাজুগুজু করা, আতর ব্যবহার করা, গ্রান জাতীয় তেল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ, তুমি এটা করলা কেন? এমনি আমেনাটা একটা বলেন, ও আমার প্রাণের শ্বশুর, শুইনা রাখেন, ওই বিষয়টা আমিও অনুভব করি, কিন্তু আমি কারো কাছে বলতে পারতেছি না। আপনার ছেলের সন্তান যে সময় আমার গর্ভের মধ্যে চলে আসে, এরপর থেকে যেন আমি কেমন একটা শরীরের মধ্যে আরামদায়ক অনুভব করতে পারি। ও আব্দুল মুত্তালিব, শুধু তা নয়, সন্তানটা আসার পরে আমি যে সময় যেই জায়গায় যাই, আমার গাম থেকে যেন একটা গ্রাণ বাইর হয়। স্বাভাবিক আমাদের এই গাম থেকে গন্ধ বাইর হয়, কিন্তু না, আমার শরীর থেকে যেন একটা কেমন বেশকে আম্বরের মতো একটা গ্রাণ বাহির হয়। ও শ্বশুর, শুধু তা নয়, আমিও অনুভব করতে পেরেছি যে সময় আমি গোসল করতাম, গোসলের পানির সাথে যেন গ্রাণ বাহির যাইতেছে, আমার শরীর থেকে গ্রাণ যেন কিসের বাহির হয়, আমি অনেক ভয় পাই, বিষয়টা বুঝতে পারতেছি না। এমনি আব্দুল মুত্তালিব ডাকতে বলেন, ও বৌমা, নিশ্চয় এটার মধ্যে কোনো একটা সুসংবাদ আছে। এমনি আমেনা ডাকতে বলেন, বাবা আরো কিছু ঘটনা আছে। কি? স্বাভাবিক মহিলারা সন্তান গর্ভের মধ্যে আসলে যত বড় হয় তাদের অশান্তি শুরু হয়ে যায়। পেটের মধ্যে বাচ্চা যে সময়কালে দিন দিন বড় হয়,
মার শরীর তত অসুস্থ হয়, শরীরের মধ্যে পানি লেগে জায়গা, মুখের মধ্যে পানি লেগে জায়গা, হাত পার মধ্যে পানি লেগে জায়গা, কোমর একটা বেবস হয়ে জায়গা, পা একটা বেবস হয়ে জায়গা, আটতে পারে না, আটলে বসতে পারে না, বসলে আবার উঠতে পারে না, শুইলে এদিক সেদিক করতে পারে না। কিন্তু আপনার ছেলের সন্তান, আপনার নাতি আমার গর্ভে যে সময় আসছে, এরপর থেকে আমার এমনটা অনুভব হয় নাই সন্তান আমার পেটে আছে কি না এটাই আমি বুঝি না। সুবহানাল্লাহ কইতেন না? আমেনা ডাকতে বলেন, শ্বশুর আরো কিছু বিষয় আছে। কি বিষয়? আমি যেই সময় রাস্তা দিয়ে চলি, রাস্তার গাছপালা যেন আমাকে সালাম দেয়, রাস্তার গাছপালা যেন আমাকে সেজদা করে। শুধু তা নয়, রৌদ্রর তাপ আমি আমার বাচ্চা গর্ভে আসার পরে কোনোদিন অনুভব করতে পারি নাই। আকাশের মেঘমালা যেন আমাকে ছায়া দেয়, আকাশের মেঘমালা যেন এই কথা বুঝায়, এরে আমেনা তোর গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানের কারণে তুই দামি হয়ে গেছস। আমেনা রে, আমাদের কারণে সূর্যের তাপ তোকে কোনো কষ্ট দিতে পারবে না। শুধু তা নয়, আমি যে সব রাস্তা দিয়ে চলাফেরা করি, রাস্তার মধ্যে অনেক সময় কঙ্কর গুলা থাকে, রাস্তার মধ্যে ছোট ছোট পাথর গুলা থাকে, ওই পাথর গুলার মাধ্যমে আগে আমি কষ্ট অনুভব করতাম। ও শ্বশুর, এখন একটা বিষয় শুনে রাখেন, আপনার ছেলের সন্তানটা আমার গর্ভে আসার পরে আমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করি, ওই কঙ্কর গুলা যেন তুলার মতো নরম হয়ে যায়। এটা হলো আপনার সন্তানের, ওই বাচ্চাটা আমার গর্ভে আসার পরে ওই জিনিসটা আমি অনুভব করতে পারি। এমনি আব্দুল মুত্তালিব ডাকতে বলেন, এরে আমেনা, শুধু তুই খালি সুসংবাদ গ্রহণ করতেছস? আমেনা রে, আমিও স্বপ্নের মাধ্যমে দেখেছি আসমান থেকে কে যেন ডাক দিয়ে বলতেছে, রে আব্দুল মুত্তালিব, তো চিরেই তোর ছেলের বর্গর একটা নাতি জন্মগ্রহণ করবে। এ আব্দুল মুত্তালিব, তার নাম যেই সেই নাম রাখবে না, যেই সেই নাম রাখলে চলবে না, তার নাম রাখবে আহমদ। নবীজির নাম অনেকটি নাম, এর মধ্যে একটা নাম হলো আহমদ। আহমদ হইল যে অধিক প্রশংসিত, যার প্রশংসা কুল কায়নাত করে, যার প্রশংসা সৃষ্টিকুল সব করে। শুধু তা নয়, আল্লাহ তাআলা বলেন স্বয়ং আমি আল্লাহ আমার বন্ধুর প্রশংসা করি। সারা দুনিয়ার মানুষ পাগল খানায় কাবার জন্য, কাবা পাগল আমি মালিকের জন্য, ফেরেশতারা আমার প্রশংসায় 24 ঘন্টা নিয়োজিত। কিন্তু আমি রব স্বয়ং আমার হাবিবের প্রশংসা জায়গায় জায়গায় করি। সেই জন্য আমার নবীর যে আসবে, এ আব্দুল মুত্তালিব, তোমার যে নাতিটা জন্মগ্রহণ করবে ওই নাতির নাম রাখবা আহমদ। এই সময় নবীজির জন্ম হয়েছে না, নবীজির জন্ম হয় নাই। এমনি আমেনা ডাকতে বলেন, শ্বশুর আমার, আপনিও সুসংবাদ গ্রহণ করেন, আমিও স্বপন, যে সেই স্বপন দেখি না, ওই সন্তানটা গর্ভে আসার পরে আমারও স্বপন ভিন্ন ধরনের স্বপন আমি দেখি। এরে আমেনা, তুমি আবার কি স্বপন দেখো? ও শ্বশুর, আমি স্বপ্নে দেখেছি আসমান থেকে কে জানে ঘোষণা করতেছে, এরে আমেনা সাবধান, সাবধানে চলাফেরা করিও, তোমার গর্ভে যে সন্তানটা আসতেছে সেইটা যেই সেই সন্তান না, এটা অনেক একটা দামি সন্তান। এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে তার নাম রাখবা মুহাম্মদ। আব্দুল মুত্তালিব শ্বশুর দেখছেন নাম রাখবা আহমদ, আর মা গর্ভধারণের মা দেখছে কি নাম রাখবা মুহাম্মদ। দুইটা নামে মানুষের কাছে প্রসিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, তোমরা রাখছো মুহাম্মদ, তোমরা রাখছো আহমদ, আমি আমার হাবিবের নাম রাইখা দিলাম ইয়াসিন। আমার হাবিবের নাম রাখতাম ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমি আমার হাবিবের নাম রাখলাম ইয়া আইয়ুহাল মুদ্দাসির। আমি হাবিবের নাম আরো অনেক নাম রাইখা দিলাম। আমার হাবিবের নাম হইলে গে মুবাশশির, আমার হাবিবের নাম হইলে গিয়া নাজির। আমার হাবিবের নাম আমি আল্লাহ তাআলার নাম যেমন 99টা নাম গুণবাচক নাম রয়েছে, ঠিক তদ্রূপ ভাবে আমি আমার হাবিবের নাম 99টা গুণবাচক নাম রেখে দিলাম। নবীর সাথে আল্লাহর মিল।
কেমন মিল? কালিমার মধ্যে তাকাইলেই পাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহার মধ্যে কোনো নোক্তাওয়ালা নাই। নোক্তা বুঝেন? নিচে যে উপরে ফুটা থাকে অক্ষরের মধ্যে, বা নিচে ফুটা আছে, তার উপরে ফুটা আছে, এইগুলারে কয় নোক্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ এর মধ্যে কোনো নুক্তা নাই, আল্লাহ শব্দের মধ্যে কোনো নুক্তা নাই। আল্লাহ তাআলা বলেন আমি রুবুবিয়তের মধ্যে যেমন শরীক নাই, আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের মধ্যে কোনো শরীক নাই। সুবহানাল্লাহ কইতেন না? এত দামি নবীর উম্মত আমরা, হইলে কি খাম হইব? হইলে কি খাম হইব? ওই দামটা তো বুঝি না। এই যে আমাদের যে জাতীয় পাখি কি? পাখি কি জাতীয় পাখি কি? দোয়েল। এটা জাতীয় পাখি, হে জানেনি? দোয়েল পাখি জানে বাংলাদেশের জাতীয় পাখি? জানে না? আমরা কই ঠিকই জাতীয় পাখি দোয়েল, কিন্তু দোয়েলে জানে যে আমরা জাতীয় পাখি না? হ্যাঁ, এটা জানে না। জানলে কইতো আমি সংসদে বইয়া থাকুন, আমি এই বাথরুমে গিয়ে বইতাম কেন, আমি এই মানুষের চিপা চাপায় থাকবো কেন? মানুষের দোয়েল পাখি বেশিরভাগ থাকে আপনার নাপাক জায়গার মধ্যে বেশি, বাথরুমের চিপা চাপায় বেশি থাকে। তো দোয়েলে বলতো কি যে না, আমি এত দামি, বাংলাদেশের জাতীয় পাখি সবচেয়ে দামি পাখি হইলে আমি ওই বাথরুমের মধ্যে বসে থাকবো কেন, আমি সংসদে চলে যাবো। তা আমাদের বিষয়টা এমন, আমরা যে শ্রেষ্ঠ উম্মতিরা আমরা বুঝি না। বুঝলে মসজিদ ছাড়া কথা বল না থাকতাম না, বাজারে বসে থাকতাম না, চার হোস্টেলে বসে থাকতাম না। কারণ দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। সর্বনিকৃষ্ট জায়গা দোকানপাট, ওই জায়গার মধ্যে বসে আড্ডা দেওয়া, এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। যেমন আমাদের দৃষ্টিতে নিকৃষ্ট জায়গা হলো বাথরুম। তো দোয়েল পাখি যদি জানতো হে নিকৃষ্ট জায়গায় বয়ে থাকতো না, এগুলো আমি সংসদে যাবো। আমরাও যদি আমাদের দাম, আমাদের কদর বুঝতাম যে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তাহলে আমরা নিকৃষ্ট জায়গায় বাজারে বসে থাকতাম না, আমরা মসজিদেও শ্রেষ্ঠ জায়গায় ওই জায়গায় এসে বসতাম। বিষয়টা দোয়েল পাখির মতো হয়ে গেছে না? হ্যাঁ একটা বুঝে না, আমরাটা বুঝি না। আমেনা ডাকদা বলেন, শ্বশুর আমার শুধু তা নয়, স্বপ্নের মাধ্যমে আমি কয়েকজন সম্মানিত মহিলার সাথে সাক্ষাৎ হয়। এর মধ্যে একজন মহিলা হইল মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন মহিলা হইল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মহিলারা প্রতিদিন আমাকে স্বপ্নের মাধ্যমে দেখায়। আয়েশা বলে, আমেনা রে, ও আমেনা, সাবধান সাবধান, চিন্তার কোনো কারণ নাই রে আমেনা। ও আমেনা, তোমার গর্ভে যে সন্তানটা, উনি হলো আমাদের স্বামী, উনার খেদমতের জন্য আমরাই প্রস্তুত। বিষয়টা কেমন না? আসিয়া আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে কত বছর আগে, নবীজি দুনিয়াতে আসার কত বছর আগে। এরপরে ওনার স্বামী হলো ফেরাউন। মরিয়ম আলাইহিস সালামের জানি বিবাহ হয় নাই, বিবাহ ছাড়াই আল্লাহ তাআলা কুদরতিভাবে সন্তান দিয়েছে। উনিও তো নবীজি জন্মগ্রহণ করার প্রায় 1000 বছর আগে, 500 বছর আগে। স্বামী স্ত্রী হয় কেমনে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় ইন্তিকাল করব, মৃত্যুর শয্যায় শায়িত, দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না শুরু করে দিছে। এমনি রহমাতুল্লিল আলামিন ডাকদা বলেন, খাদিজা রে, ও খাদিজা, কেন কাঁদতেছো? কাদার কোনো কারণ নাই, মৃত্যুর পরে তুই সোজা জান্নাতে চলে যাইবা। খাদিজা রে, যেইভাবে আমি 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, এ খাদিজা, এমনইভাবে আমি 10 জন মহিলাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। এ খাদিজা, তুমিও তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্তা একজন মহিলা। খাদিজা রে, কান্নার কি কারণ আছে? কান্নার তো কোনো বিষয় নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কান্না শুরু করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি কয়েকটা কারণে কান্না করতেছি। এর মধ্যে একটা কারণ হইল, যে সময় কাফেরদের কাছে আপনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যাইতেন, কাফেররা আপনার উপরে চরমভাবে আঘাত করত, অনেক নির্যাতন করত। যেই সময় আপনার পাশে আমি খাদিজা গিয়ে দাঁড়াইতাম, কোনো কাফেরের সাহস হইতো না আপনাকে আঘাত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি যেই সময় দুনিয়া ছেড়ে চলে যাইব, আপনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কাফেরদের কাছে যাইবেন, কাফেররা আপনাকে এই সময় অনেক আঘাত করবে, আপনার পাশে কেউ দাঁড়াইবার মতো কোনো মানুষ থাকবে না। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা মেয়ে, খাদিজারও মেয়ে, ডাক দেয়া
বলেন, মা গো, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনি চলে যাওয়ার পরে আমার বাবার পাশে 24 ঘন্টা আমি ফাতেমা দাঁড়াইয়া থাকবো। কোনো বলে কোনো কাজ করতে পারে না, এরপরে যদি বাচ্চাগুলো এই কথা কলিজায় একটু শান্তি আসে না? ইসরে টেনশন, আব্বা টেনশন কি এর, মা রে টেনশন করতেছি, এই সামনে বিয়া, কি করবো, এত কাজ কেমনি কি করবো। আব্বা চিন্তা করেন না, আমি যা মনে, অথচ 1 কেজি বর মতো কি নাই, শক্তি নাই। এই সময় বলেন তো বাবার কলজাটা কত দুর্বল হয়, বিশাল বড় হয়ে যায়। সন্তানটারে কাছে নিয়ে আর কোনো চিন্তা নাই, চল পারবো আমি, মনের মধ্যে একটা সাহস চলে আসে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, এ ফাতেমা, তোমার কথাই আমাকে এই বিষয়ে চিন্তা মুক্ত কইরা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, সামনের যে আমার গাঁটগুলা রয়েছে, মৃত্যুর পরে যে গাঁটগুলা কবর, আমার খুব ভয় হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার কয়েকটা দাবি, এর মধ্যে একটা দাবি হইল আপনার পরিহিত একটা জামা আমি খাদিজার শরীরে দিয়া দিবেন। কারণ কি? কারণ হইল আমি যতই গুনাহগার হই, যত কিছু হই না কেন, আপনার জামা যদি আমার শরীরে থাকে, আপনার জামার সম্মানার্থে আমি খাদিজাকে কবরে চাপ দিতে পারবে না। রহমতে আলাম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। রহমাতুল লিল আলামিন ডাকদা বলেন, এ খাদিজা, চিন্তার কোনো কারণ নাই, তুমি আমার এত সহযোগিতা করছো, তোমার যত কোটি কোটি টাকার সম্পদ ছিল, সব সম্পদ দ্বীনকে রক্ষা করার জন্য তুমি বিলীন করে দিয়েছো, আর আমি মাত্র একটা জামা দিব, সমস্যা নাই, জামাটা দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, আরো কিছু বিষয় আছে, আর একটা দাবি। ও কিসের দাবি? আর একটা দাবি হইল, যেই সময় আমি খাদিজাকে কবরের মধ্যে রাখা হবে, এর পূর্বে আপনি কবরের মধ্যে নাইমা যাইবেন। কবরের মধ্যে নাইমা, কবরের চতুর্দিক দিয়া আপনার ওই বরকতি পা, ওই রহমতের পা দ্বারা আমি খাদিজার কবরের মাটিগুলাকে একটু পাইরা দিবেন, যার কারণে কবরের মাটি আমাকে চাপা দিতে না পারে। রহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, খাদিজা, ও খাদিজা, এই দাবিও আমি গ্রহণ করলাম।